ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সেখানকার পরিস্থিতি জানাবেন তিনি। সাবরিনা, ৩২ নম্বরের এখনকার পরিস্থিতি কেমন? আমি এখন ধানমন্ডি ৩২-এর একদম যে স্থাপনাটি সেটার সামনে আসলে দাঁড়িয়ে আছি এবং শেষে যদি বলতে চাই যে গতকাল রাত থেকে কিন্তু শরীফ ওসমান হাদির যে মৃত্যুর ঘটনায় কিন্তু আসলে সারা দেশ আসলে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই সাথে এই ধানমন্ডি ৩২ও কিন্তু আসলে এর ব্যতিক্রম নয়। আমি সকালে যখন আমরা এসেছি তখন আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে যে ভবনের যে স্থাপনাটি রয়েছে এবং সেখানে আসলে আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা উৎসুক যে জনতা আছেন তারা এসে দেখছেন এবং এই সাথে এখন যেটি দেখতে পাচ্ছেন যে কিছু বিক্ষুব্ধ জনতা আসলে এই যে স্থাপনাটি সেই স্থাপনার ভিতরে গিয়েছেন এবং সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং সেখানে তারা আসলে আমি কে তুমি কে হাদি হাদি এভাবে বিভিন্ন ধরনের স্লোগানে আসলে দিচ্ছেন এবং এর সাথে যেটি দেখতে পেয়েছি যে এখানে এছাড়াও জনতা যারা ছিলেন তারা আসলে এই ভবনটির মধ্যে স্থাপনাটির মধ্যে আসলে পাথর নিক্ষেপ করছেন এবং তারা আসলে বলছেন যে এই শরীফ ওসমান হাদির আসলে যারা তাদের মৃত্যুর ঘটনার সাথে জড়িত, তাদের আসলে হত্যার ঘটনার সাথে জড়িত, তাদের আসলে সুষ্ঠু বিচার চায় এবং সেই সাথে এখানে সকাল থেকে যখন আমি এসেছি তখন দেখতে পেয়েছি যে এখানে বিভিন্ন জনগণ আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে এসে আসলে ছবি তুলছেন, সেলফি তুলছেন এবং সেই সাথে এই যে পুরোপুরি এই স্থাপনাটিকে আসলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সেটি আসলে তারা দেখছেন। এখানে কিন্তু রাত 12টার দিকে আমি যদি ঘটনাটির প্রেক্ষাপট যদি বর্ণনা করি, রাত 12টার দিকে আসলে এই ধানমন্ডি ৩২ আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে বিক্ষুব্ধ জনতারা এখানে আসে এবং এখানে এসে আসলে এই স্থাপনাটিতে আসলে পাথর নিক্ষেপ করে, বড় বড় পাথর নিক্ষেপ করার পর তারা বিভিন্ন গাছে আসলে আগুনও জ্বালিয়ে দেয় এবং পরবর্তীতে আসলে এটি পুরোপুরি আসলে কোনো ধরনের আসলে পিলারও কিন্তু নষ্ট করে দেয় এবং সেই সাথে এখানে এই বিল্ডিং এর কিছু অংশ পড়ে একজন এখানে আহতের ঘটনাও আসলে ঘটেছে এবং পরবর্তীতে তারা আসলে এই আগুন এবং পাথর নিক্ষেপ করার পর তারা নিজেরাই আসলে চলে গিয়েছেন এবং তবে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছে তারা বলেছেন যে আসলে তাদের আসলে কোনো কর্মসূচি নেই, কর্মসূচি হলে আসলে তারা বিভিন্ন জায়গা থেকে আসলে যেহেতু এসেছেন সেহেতু তারা পরবর্তীতে তাদের কর্মসূচি হলে তারা আসলে এখানে এসে জানিয়ে দিবেন এবং সেই সাথে এখন যেটির অবস্থা সেটি এখন কিছুক্ষণ আগে আসলে কিছু জনতা আসলে এখানে এই বিল্ডিং এর ভিতরে আসলে প্রবেশ করেছেন এবং প্রবেশ করে আসলে তারা বিভিন্ন মাধ্যমে আসলে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আগুন জ্বালানোর যে ঘটনা, এখানে তারা যে বিল্ডিং এর মধ্যে আসলে আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং সেই সাথে আসলে এই পরিপ্রেক্ষিতে আসলে বলতে হয় যে এইখানের যে অবস্থা এবং সেই অবস্থা আসলে এখন পর্যন্ত আসলে স্থিতিশীল অবস্থা, তবে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের হতাহতের ঘটনা বা এখন এখানে কোনো জায়গা থেকে আসলে জনতারা এসেও আসলে পরবর্তী যে হামলা রাতভর হামলা করার পর যে পরে কোনো হামলা, সেই হামলাও আসলে এখানে আসলে এখন পর্যন্ত আসলে করেনি। তো এখন পর্যন্ত এই ছিল ধানমন্ডি ৩২-এর সর্বশেষ খবর।